মোথাবাড়িতে কুরবানির আগে শান্তি বৈঠক, আইন মেনে উৎসব পালনের বার্তা। আর মুসলমানদের কুরবানি বন্ধ করে দিল। কুরবানি জিনিসটা কি? এ তো গোশ খাওয়া কুরবানি হচ্ছে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, ভারতের বিধানসভা নির্বাচনের পর থেকে হিন্দু ও মুসলিমাত্মর ভেতরে ব্যাপক উত্তপ্ততা ছড়িয়ে পড়েছে ধর্মীয় ইবাদতকে কেন্দ্র করে। আগামী ঈদ উল আজহার কুরবানির পশু জবেহ করতে না দেওয়া আদালতের রায়কে ঘিরে এবার শুধু মুসলিমদের ভিতরে নয়, হিন্দুদের ভিতরেও ব্যাপক বিক্ষুব্ধতা ছড়িয়েছে। ভারতে জেটের তাণ্ডবের মুখে পড়েছে নরেন্দ্র মোদী বিরোধী আন্দোলন যেন এখন এক ব্যাপক তুঙ্গে উঠে পড়েছে। দর্শক, এই মুহূর্তে আমরা মুসলিম হিন্দু যৌথ আন্দোলনের মুখে বিজেপির ক্ষমতা হারানোর পথে। দর্শক, বিস্তারিত জানবো রিপোর্টে। সো ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করবো, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দর্শক, আসুন স্ক্রিনে। আসন্ন কুরবানির ঈদকে সামনে রেখে শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে কালিয়াচক 2 নম্বর ব্লকের মোথাবাড়ির সুকান্ত ভবনে শান্তি বৈঠক অনুষ্ঠিত হলো বুধবার। এদিনের বৈঠকে পশ্চিমবঙ্গ পশু হত্যা আইন 1950 সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করা হয় এবং আইন মেনেই কুরবানি দেওয়ার আবেদন জানানো হয়। মুসলমানদের কুরবানি বন্ধ করে দিল। কুরবানি জিনিসটা কি? এ তো গোশ খাওয়া কুরবানি হচ্ছে। কুরবানি 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 আল্লাহ কা প্যারা হ্যায় কুরবানি। কালকে গরু কিনে নিয়ে আসছে, পরশুদিন হাট থেকে নিয়ে আসছে, দিয়ে বলছে নারায়ে তাকবীর আল্লাহু আকবার কুরবানি। এটা কি কুরবানি? সরকারি টঙ্কা ওটা যখন পকেটে পড়বে মাদ্রাসার শিক্ষকরা করে 80,000 টাকা 1 লাখ টাকা, তখন ওখানে তো লেখা থাকবে না শুভেন্দুর নোট, বিজেপি নোট, গান্ধী, ওই টাকায় তো গোস্ত, ওই গোস্ত হারাম সুরুয়া হালাল, মানে গোস্ত খাবো না, সুরুয়া খাবো, পু পু করে সরকারি মাইনেটা পকেটে পড়বো। আর গাইতে গেলেই বন্দে মাতরম গলি যত ফাঁকরা। যদি ভারতের বাবরি মসজিদ, কাশী, মথুরা, সম্ভল এবং আজমিরের পর এবার বিশ্বখ্যাত মুসলিম ধর্মীয় শিক্ষা কেন্দ্র দারুল উলুম দেওবন্দ এবং লখনৌয়ের একটি ঐতিহাসিক মসজিদ ও কবরস্থানের ওপর সনাতন ধর্মাবলম্বীদের অধিকার দাবি করা হয়েছে। উত্তরপ্রদেশের উগ্র হিন্দুত্ববাদী সংগঠন এবং উপজাতি সমাজ কর্তৃক উত্থাপিত এই নতুন দাবিগুলোকে কেন্দ্র করে রাজ্য জুড়ে তীব্র রাজনৈতিক ও সামাজিক বিতর্ক সৃষ্টি হয়েছে। সম্প্রতি হিন্দু রক্ষক দল এর স্থানীয় নেতা দাবি করেছেন, দেওবন্দ দারুল উলুম মাদ্রাসার ভূগর্ভে 14 ফুট গভীরে একটি প্রাচীন শিব মন্দির রয়েছে। যদি সেখানে খনন কাজ চালানো হয় তবেই এর আসল সত্য উন্মোচিত হবে। এই দাবি যদি ভুল প্রমাণিত হয় তবে তাকে যেন ফাঁসি দেওয়া হয়। এ বিষয়ে তিনি জেলা প্রশাসনকে আগামী 7 দিনের মধ্যে তদন্ত শুরু করার জন্য একটি আলটিমেটাম দিয়েছেন। তবে নিজের দাবির সপক্ষে তাৎক্ষণিকভাবে কোনো ঐতিহাসিক বা প্রত্নতাত্ত্বিক প্রমাণ দেখাতে তিনি অস্বীকৃতি জানিয়েছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে নিজের সংগঠনকে আলোচনায় রাখা এবং সস্তা জনপ্রিয়তার উদ্দেশ্যেই তিনি এমন উস্কানিমূলক ও ভিত্তিহীন দাবি করছেন। আমার 5 লাখ টাকা লোন নেওয়া, সব মহিলারা এসেছে আমার বাড়িতে। গরু মদিকে কিনতে হবে। লাখো লাখো মানুষ নিয়ে রাস্তায় নেমে এটাকে প্রতিরোধ করবে। পবিত্র ঈদ উল আজহার আগে গরুকাণ্ডে উত্তাল পশ্চিমবঙ্গের রাজনীতি। গবাদি পশু জবাই ও বিক্রিতে নতুন বিধিনিষেধ জারি করতেই শুরু হয়েছে তীব্র বিতর্ক, বিক্ষোভ আর রাজনৈতিক পাল্টাপাল্টি হুঁশিয়ারি। একদিকে বিজেপি সরকারের কঠোর নির্দেশনা, অন্যদিকে ক্ষোভে ফুঁসছেন সাধারণ খামারি, ব্যবসায়ী ও মুসলিম সম্প্রদায়ের মানুষ। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে লাখো মানুষ নিয়ে রাস্তায় নামার হুঁশিয়ারি দিয়েছেন জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান ও বিধায়ক হুমায়ুন কবির। সম্প্রতি ভাইরাল হওয়া পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর একাধিক ভিডিও ঘিরে তীব্র সমালোচনা চলছে। অভিযোগ উঠেছে, একসময় নিজেই গরুর মাংস খেলেও এখন তার সরকার ক্ষমতায় এসে গবাদি পশু জবাই ও বিক্রিতে কড়াকড়ি আরোপ করেছেন তিনি। ঈদ উল আজহার ঠিক আগ মুহূর্তে জারি হওয়া নতুন নির্দেশিকায় বলা হয়েছে, পূর্ব অনুমতি ছাড়া কোথাও প্রকাশ্যে গরু বা মহিষ জবাই করা যাবে না।
এমনকি বিক্রির ক্ষেত্রেও পশুর বয়স 17 বছরের বেশি হতে হবে। এই সিদ্ধান্তে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন হিন্দু খামারিরা। বছরের পর বছর ধরে লালন পালন করা গরু বিক্রি করতে না পেরে তারা এখন দিশেহারা। অনেকে বলছেন গরু বিক্রি বন্ধ হলে পরিবার চলবে কিভাবে, আবার অনেকের আক্ষেপ গরু পালতে খরচ, খাবার, ঋণ সব মিলিয়ে এখন আমাদের মাথায় হাত। তাহলে 14 বছরের জন্য কিছু তো তোমাদের গোমাতা আমাদের গরু কুরবানি করতে দিক, আর না হলে এই লোক আত্মহত্যা মরে যাবে, সরকারের দায় নীতি। কুরবানির দিনে 1 বাটি না 2 বাটি না 3 বাটি গরুর গোশত খেয়েছে। গোমাতার ভক্তদের কমিট করছি 26-এ বিজেপিকে আনুন, আসাম যা করেছে আমরা পশ্চিমবঙ্গে তাই। এদিকে মুসলিম সম্প্রদায়ের মধ্যেও বাড়ছে উদ্বেগ। মুর্শিদাবাদের বাবরি মসজিদ নির্মাণের উদ্যোক্তা ও বিধায়ক হুমায়ুন কবির সরাসরি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, কোরবানি মুসলমানদের ধর্মীয় ত্যাগের অংশ। প্রশাসনিকভাবে বাধা দেওয়ার চেষ্টা হলে লাখ লাখ মানুষ নিয়ে রাস্তায় নেমে প্রতিরোধ করা হবে। আমি হুমায়ুন কবির এই সরকারের এগেইনস্টে লাখো লাখো মানুষ নিয়ে রাস্তায় নেমে এটাকে প্রতিরোধ করব। তিনি আরো বলেন, কুরবানিকে বলির সঙ্গে তুলনা করা ঠিক নয়। এটি মুসলমানদের ধর্মীয় বিধান এবং শত বছর ধরে চলে আসা একটি ইবাদত। হুমায়ুন কবিরের দাবি, মুসলমানদের জন্য যেমন নামাজ বাধ্যতামূলক, তেমনি সামর্থ্যবানদের জন্য কোরবানিও একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় নির্দেশনা। তাই এই বিষয়ে জোরপূর্বক প্রশাসনিক হস্তক্ষেপ পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলবে। অন্যদিকে ঈদের আগে অনিশ্চয়তায় পড়ে গরু কেনাও কমিয়ে দিয়েছেন বেশিরভাগ মুসলমানরা। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন হিন্দু খামারিরা। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ধর্ম, অর্থনীতি ও রাজনীতি এই 3টি ইস্যু একসঙ্গে জড়িয়ে যাওয়ায় পশ্চিমবঙ্গ স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। এই বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানাবেন। কেউ ভিডিওটি স্কিপ করবেন না। বিজেপি উত্থানের পরেই শুভেন্দু অধিকারী শপথের সময় বলেছিলেন যে হিন্দুত্ববাদীর কারণেই বিজেপির এই সফলতা। তাহলে সেই হিন্দুরাই কেন এখন বিজেপির ধ্বংস বা পদত্যাগ চাইছে? নরেন্দ্র মোদীর কি করছে আসলে ভারতবর্ষের রাজনীতিতে? আমরা আরও একটু বিস্তারিত জানবো সেখানকার লাইভ তদন্তে। গরুর সাথে মুসলিমদের কোনো সম্পর্ক নাই। গরু খাবে বা না খাবে এটার সঙ্গে কোনো বিষয় না। তো গরু না খেলে কাদের ক্ষতি হবে এটা তো সবাই ভালোভাবে দেখতে পাচ্ছে। মাদ্রাসার যে বিষয়টা আসছে, এতদিন জনগণ মন ভারতবর্ষের আমাদের জাতীয় গান হিসেবে পরিচিত ছিল এবং কারোর কোনোদিন আপত্তি হয়নি জনগণ মন গাইতে, কারণ এক্ষেত্রে মুসলমানরা বা ধর্মীয় অ্যাঙ্গেল থেকে কোনো রকম সমস্যা তৈরি হয়নি। কিন্তু বন্দে মাতরমের ক্ষেত্রে অনেক আমাদের মুসলিম যারা ধর্মীয় পণ্ডিত রয়েছে তারা বলতে চাইছে যে দেশের মাটিকে পুজো করা বা বন্দনা করার একটা বিষয় আসছে এবং সরাসরি যা ইসলামের সাথে এটা কনফ্লিক্ট তৈরি করছে। দেশকে ভালোবাসুন, দেশের জন্য জান দেওয়া বা দেশের জন্য কাজ করা, এক্ষেত্রে মুসলমানদের কোনো সমস্যা নেই বা এটা তো আমাদের রক্তেই রয়েছে। কিন্তু তার জন্য যে দেশকে মা বলতে হবে বা ওদের মতো করে বলতে হবে বা শিখিয়ে দেওয়া একটা কোনো কিছু অ্যাঙ্গেলে বলতে হবে, এটা ঠিক না বলে আমি মনে করি। এখন সরকারি কর্মচারীদের ক্ষেত্রে নির্দিষ্ট যদি নিয়ম নীতি এইভাবে কড়াভাবে তৈরি করা হয় সেটা সংবিধান বিরোধী কাজ। সমস্ত সরকারি কর্মচারীদের যদি কোনোভাবেই তারা কোনো কথা মিডিয়ার সামনে না বলতে পারে, এটা সংবিধান বিরোধী বলে আমি মনে করি। নতুন সরকার আসার পর ঘোষণা করা হয়েছে সরকারি কর্মচারীরা তারা কোনো রকম ভাবে কোনো কিছু বলতে পারবে না সরকারের হয়ে বা সরকারের বিপক্ষ হয়ে মিডিয়ার সামনে। কিভাবে দেখছেন? দেখুন, ভারতবর্ষে আমাদের সংবিধানের আর্টিকেল 19 যেটা আমাদের বাক স্বাধীনতার অধিকার দেয়, রাইট টু স্পিচ। আমরা যে কোনো জায়গায় কথা বলতে পারি এবং সেই বাক স্বাধীনতাটা যতক্ষণ অন্যের স্বাধীনতাকে হরণ না করে সেই কথাটা বলা সাংবিধানিকভাবে কোনো রকম সমস্যা নেই। এখন সরকারি কর্মচারীদের ক্ষেত্রে নির্দিষ্ট যদি নিয়ম নীতি এইভাবে কড়াভাবে তৈরি করা হয় সেটা সংবিধান বিরোধী কাজ। এমন সরকারের কনফিডেন্সিয়াল কিছু দপ্তর আছে, সেইগুলোতে কথা বলা বা কতটুকু তথ্য দেব এক্ষেত্রে বিধিনিষেধ আরোপ হতে পারে। কিন্তু আপামর সমস্ত সরকারি কর্মচারীদের যদি কোনোভাবেই তারা কোনো কথা মিডিয়ার সামনে না বলতে পারে, এটা সংবিধান বিরোধী বলে আমি মনে করি। মাদ্রাসায় বলা হচ্ছে বন্দে মাতরম গাইতে হবে বাধ্যতামূলক। সেই ক্ষেত্রে অনেকেই যারা মাদ্রাসায় পড়াশোনা করেন তারা বলছেন যে এরকম বন্দে মাতরম গাওয়া যাবে না। আপনি মাদ্রাসার যে বিষয়টা আসছে, এতদিন জনগণ মন ভারতবর্ষের আমাদের জাতীয় গান হিসেবে পরিচিত ছিল এবং কারোর কোনোদিন আপত্তি হয়নি জনগণ মন গাইতে, কারণ
এক্ষেত্রে মুসলমানরা বা ধর্মীয় অ্যাঙ্গেল থেকে কোনো রকম সমস্যা তৈরি হয়নি, কিন্তু বন্দে মাতরমের ক্ষেত্রে অনেক আমাদের মুসলিম যারা ধর্মীয় পণ্ডিত রয়েছে তারা বলতে চাইছে যে দেশের মাটিকে পুজো করা বা বন্দনা করার একটা বিষয় আসছে এবং সরাসরি যা ইসলামের সাথে এটা কনফ্লিক্ট তৈরি করছে, এই জন্য তাদের গাইতে সমস্যা রয়েছে। দেশকে ভালোবাসুন, দেশের জন্য জান দেওয়া বা দেশের জন্য কাজ করা, এক্ষেত্রে মুসলমানদের কোনো সমস্যা নেই বা এটা তো আমাদের রক্তেই রয়েছে, কিন্তু তার জন্য যে দেশকে মা বলতে হবে বা ওদের মতো করে বলতে হবে বা শিখিয়ে দেওয়া একটা কোনো কিছু অ্যাঙ্গেলে বলতে হবে, এটা ঠিক না বলে আমি মনে করি। মাদ্রাসায় বন্দে মাতরম গাইলে অসুবিধা? ধর্মীয় দৃষ্টি থেকে ধর্মীয় গুরুরা বলছে, তাহলে এটা নিয়ে আলোচনা হওয়া উচিত। কোনো আইনেও আজকে বলা হয়ে গেছে যে গো হত্যা করা যাবে না, সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা সম্মতি দিচ্ছেন? দেখুন 1950 সালের তো আইন রয়েছেই যে গবাদি পশুর ক্ষেত্রে কি কি জিনিস ফলো করতে হবে, সেক্ষেত্রে কি কি বিধিনিষেধ আরোপ করা দরকার। সরকার এতদিনভাবে এটাকে সেইভাবে প্রয়োগ করেনি, এখন প্রয়োগ করছে। দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। সো ভিডিও এই পর্যন্ত, ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন। দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।